তোমাদের রানী ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো যে রানী রেখে যাওয়ার চিঠিটি পড়ে দুর্জয় সেখান থেকে চলে যায়। তারপর চিঠিটি হাতে নিয়ে সোফায় বসে পড়ে রিদম। তখন বাবা বলে কি লেখা আছে। তখন শৌখিন চিঠিটি পড়ে তারপর বলে এটা ষড়যন্ত্র, রানী এবং দুর্জয়কে আলাদা করা ওদের প্ল্যান। তারপর রিদম বলে কাকুমণি তুমি কাকে সন্দেহ করছো? তখন তিনি বলে আনিসা জয়কে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। তখন বড় বৌদি বলে বাবা আপনি ভুল ভাবছেন, আনিসা জয়কে বিয়ে করতে চায়নি, আমি জোর করেছি। অন্যদিকে পিকলু আর রানীর মধ্যে কথা হয়। রানী বলে এইবারই শুরু আসল খেলা। আনিসা দি ভেবেছিল তার আসল পরিচয় কখনো কারো সামনে আসবে না, আর পিকলুকে বলে তোমাকে টাকার লোভ দেখিয়ে অন্যায় কাজ করিয়েছে, আমার আর দুর্জয়ের সম্পর্ক খারাপ করিয়েছে। তারপর রানী বলে অনেক সহ্য করেছি, আর না, ওকে এমন মার দিব যেন সারা জীবন ওর মনে থাকে। পিকলু বলে আমি জানি রানী, আমি তোমার অনেক ক্ষতি করেছি, কিন্তু আমি আমার ইচ্ছায় তোমার কোনো ক্ষতি করিনি। পিকলু রানীকে বলে তোমার চিকিৎসার জন্য আমি ফিরে এসেছি, তুমি যা বলবে আমি তাই করব। রানী রথ সাজানোর সময় বুঝতে পারে আনিসা তাকে এবং পিকলুকে মারার প্ল্যান করেছে। তখন রানী পিকলুকে ফোন করে নার্সিং হোম থেকে বেরিয়ে যেতে বলে। তারপর রথের সামনে কিছু রক্ত ছড়িয়ে ছিটিয়ে দেয়। এসব ঘটনা রানী পিকলুকে সব খুলে বলে। তারপর পিকলু আনিসাকে ফোন দেয়। আনিসা ভয়ে অবাক হয়ে যায়। আনিসা বলে এটা পিকলু হতে পারে না, কারণ পিকলু তো কুমায় ছিল, আমি নিজেই ওকে নার্সিং হোমে খুঁজেছি। পিকলু বলে আমি সেই পিকলু যেই পিকলুকে তুমি অলোক সেনের দ্বারা টাকা পাঠাতে। তখন আনিসা ভয় পেয়ে যায়। পিকলু আরও বলে তোমার সব স্বপ্ন ভাঙার জন্য আমি একাই যথেষ্ট। তারপর আনিসা বলে বেশি বাড়াবাড়ি করিও না। তারপর পিকলু আনিসাকে বলে আমার 2 কোটি টাকা লাগবে, তাহলে আমি চুপ থাকবো। তখন আনিসা বলে ঠিক আছে, তুমি যা বলছো তাই তোমাকে দেওয়া হবে, আমি তোমাকে 2 কোটি টাকা দিব।